এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কিনা চায়া ফেলে। কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো দুইখান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই। নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ, সমস্ত খনি সহ, সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি কার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো, তাহলে তোমাকে এক ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিমপুর, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেয়া যেতেছে, এই জন্য অক্সিজেন দেয়া যেতেছে। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি? তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে।